হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজান খান। আজকে আমি ভালোবাসা, ব্রেকআপ, মনের কষ্ট এবং ব্রেকআপের পর যে ভুলগুলো আমরা সবাই করে থাকি সেগুলি নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথমত আমি আগে বলে নিই, সেটা হলো যে আমরা ভালোবেসে যে ব্রেকআপ হয় কেন হয়, এটার ভিতরে কিন্তু অনেকগুলো রিজন থাকতে পারে। আমি স্পেসিফিকলি কিছু রিজন আপনাদের কাছে তুলে ধরছি। এটা ইমোশনাল রিজন হতে পারে, ফ্যামিলি রিজন হতে পারে, ফাইন্যান্সিয়াল রিজন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু ক্যারেক্টার রিজন হতে পারে। ক্যারেক্টার ইজ আ ভাইটাল রিজন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখা গেছে যে ব্রেকআপ হয়ে যায় ক্যারেক্টার রিজনের জন্য এবং সামটাইমস স্পিরিচুয়াল রিজনের জন্য। সো আজকে আমি আপনাদের সাথে কিছু টপিকস এবং কিছু অ্যাডভাইস আপনাদের দিব। এটা 9টা অ্যাডভাইস আমি দিব, যারা ব্রেকআপের পরে যে ভুলগুলো করে যাচ্ছেন সেই 9টা অ্যাডভাইস আমি আপনাদের দিব। এই ভুলগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন। তার আগে আমি বলে নিই, মাউন্ট এভারেস্টের জন্য কিন্তু রাইটাররা বই লিখেছে। আমি অ্যামাজনে চেক করেছি, অ্যামাজনে কিন্তু লাখ লাখ বই আছে বিভিন্ন টপিকস নিয়ে। এখন পর্যন্ত কেউ কোনো ব্রেকআপ নিয়ে কোনো বই পাবলিশ করে নেই। মাউন্ট এভারেস্টের জন্য কিন্তু বই পাবলিশ করা হয়েছে। 99.9% মানুষ কিন্তু মাউন্ট এভারেস্টে যায় না, বাট ওয়ের ইজ 80% মানুষেরই ভালোবেসে প্রেম করে কিন্তু ব্রেকআপ হচ্ছে, সেটার জন্য কোনো কিছু নেই। আমার এই ভিডিওটা 100% ডেডিকেটেড টু অল মাই ইয়ুথস অ্যান্ড ইয়াং জেনারেশনের জন্য। নাম্বার 1 রিজন, আপনি যখন ব্রেকআপ হবে কোনো দিন ডোন্ট গো ফর দ্য সেকেন্ড চান্স, ডোন্ট বেগ ফর দ্য সেকেন্ড চান্স। দ্বিতীয়বারের জন্য সুযোগ চাবেন না আপনার পার্টনারের থেকে, যে বা আপনার অপোজিটে যে আছে, যে আপনার যার সাথে আপনার ব্রেকআপ হয়েছে, ডোন্ট গো ফর দ্যাট সেকেন্ড চান্স। সে যদি আপনাকে ঠুকরিয়ে দেয়, আপনিও তাকে ঠুকরিয়ে দেন, আপনিও তার সাথে ব্রেকআপ হয়ে যান। ইফ হি ডাজন্ট লাইক ইউ অর শি ডাজন্ট লাইক ইউ, ইউ ডোন্ট লাইক হার অর লাইক হিম, সেম ওয়ে। কারণ আমার বলাটা হয়তো অনেক সহজ হবে, কারণ আমি জানি এই মনের কষ্টটা, এই মনের ব্যথাটা, এই ব্যথাটা কাউকে দেখাতে পারবেন না। এটা শুধু আপনার নিজেরই ক্যারি করে নিতে হবে। বাট এই ব্যথাটা আপনি কতদিন ক্যারি করবেন, এই ব্যথাটাকে ইনহেল করার জন্য আমার এই আজকের এই ভিডিওটা। আপনি যখন আপনার পার্টনারের কাছে সেকেন্ড চান্সের জন্য যাবেন বা আপনার লাভার্সের কাছে, সেটা আপনার জন্য ভালো কোনো কিছু হয়ে দাঁড়াবে না। কারণ যদি দাঁড়াতোই, তা আপনাদের কেমিস্ট্রি কিন্তু এক থাকতো। সো ডোন্ট বেগ ফর দ্য সেকেন্ড চান্স, কারণ আপনাদের এই সেকেন্ড চান্সের মধ্যে আপনাদের কোনো কিছুই আসবে না কিন্তু। ওয়ান্স ইট ব্রোক আপ, ইটস ব্রোক আপ। ডোন্ট গো ফর দ্য নেক্সট স্টেপ। পৃথিবীতে আমরা সবাই জানি, আপনি যখন ভালোবাসার আগে কিন্তু আপনি হাসি খুশি একটা মানুষ ছিলেন, আপনি সেই মানুষটাই আবার হতে পারেন। কিন্তু আপনি ভালোবেসে আপনার ব্রেকআপ হওয়ার পর কিন্তু আপনার সেই ভালোবাসার হাসি খুশি সেই মানুষটা আপনি আর নেই। সো আপনি কিন্তু বুঝতে হবে যে আপনার আগের জায়গায় আপনার ফিরে আসতে হবে। ইউ ক্যান ডু ইট। ওয়ান্স ইউ ডু ইট, ওয়ান্স ইউ গেট দ্যাট থিংস, ইউ উইল বি দ্য উইনার। সো আপনি দ্বিতীয়বার কোনো দিন বা সেকেন্ড চান্সের জন্য আপনি তার কাছে যাবেন না। নাম্বার 2, আপনি ব্রেকআপ হওয়ার পর কোনো দিন ফ্রেন্ডশিপে যেতে চান না। বন্ধুত্ব হয়ে বা ফ্রেন্ডশিপ হয়ে কিন্তু ভালোবাসা করতে পারবেন, বাট ভালোবেসে ব্রেকআপ হওয়ার পর আপনি কিন্তু বন্ধুত্ব হতে পারবেন না বা ফ্রেন্ডস হতে পারবেন না। ইটস ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। বিকজ যখনই আপনি হতে যাবেন, আপনার পাস্ট, আপনার ইনকমপ্লিট কোনো ইস্যু আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে। সো ডোন্ট go for the don't go for this, বিকজ আপনার এই জায়গাটার থেকে আপনার সরে আসতে হবে কিন্তু। সো আমরা যারাই আছি, বন্ধু হতে চাই, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনার সাথে ব্রেকআপ করবে তার দ্বারা হয়তো সম্ভাবনা আছে ফ্রেন্ডশিপ করার,
বাট যে ব্রেকআপটা নিয়ে নিবে, যে কষ্টটা পাবে, তার দ্বারা ইম্পসিবল ফ্রেন্ডস হওয়া আগেন। কারণ অনেক ধরনের কোয়েশ্চেন, অনেক ধরনের অবস্টিকল, অনেক ধরনের ইনকমপ্লিট, অনেক ধরনের চাহিদা আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে, সেটা আবার নতুন করে দাঁড়িয়ে যাবে। সো ডোন্ট গো ফর দ্য ফ্রেন্ডস এগেন ব্রেকআপের পরে। নাম্বার 3 কোয়েশ্চেন, আপনি কোনো দিন নিজের উপরে ব্লেম নেবেন না। আপনার ব্রেকআপ হয়েছে, আপনি নিজের উপরে কোনো দিন ব্লেম নেবেন না, কারণ এটা আপনার দোষ না, কিন্তু এটা ন্যাচারাল একটা জিনিস। ইট ওয়াজ নট মেন্ট টু বি। এটা আপনি নেবেন না নিজের দোষকে। আমি আজকে যেই কথাগুলি বলছি, হয়তো আমার জন্য বলাটা অনেক সহজ, আমি বলে যাচ্ছি, ইউটিউবে বলে যাচ্ছি, আপনারা আপনাদের কাছে হয়তো মনে হবে নো আই এম সেইং ভেরি ইজিলি, বাট আপনারা যেখানে আছেন সেখানে হয়তো আমি নাই, আপনারা হয়তো এর থেকে বেশি ট্রাবল, বেশি পেইন আপনারা নিচ্ছেন। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন এবং ট্রুলি স্ট্রিক্টলি ফলো করেন, আপনাদের বেশি দিন লাগবে না। হ্যাঁ, অনেক কষ্টকর একটা ব্যাপার, বা ধীরে ধীরে কিন্তু আপনি অ্যাডাপ্ট করে নিয়ে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। আপনি নিজেকে কোনোদিন ব্লেম দিবেন না। আপনি ব্লেম কারণ এই জন্য দিবেন না, এই পৃথিবীতে আপনি ভালোবাসার মরদেহ নিয়ে কিন্তু আপনি আইসিইউতে গিয়ে ভেন্টিলেটর আপনি দিতে পারবেন না। দ্য লাভ ইজ ডেড। সো ওয়ান্স লাভ ইজ ডেড, আপনি তাকে আইসিইউতে নিতে পারবেন না। সো ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, আপনারা ব্রেকআপের পর এই ভুলগুলো আপনারা কোনো দিন করবেন না। নাম্বার 4, নেভার গেট অ্যাংরি। রাগ হবেন না, আমি রিভেঞ্জ দিব, তাকে দেখিয়ে দিব সে আমার সাথে এটা করেছে। অবশ্যই আপনি এত কিছু করেছেন এই মানুষটার জন্য, এই মানুষের জন্য আপনি এত বড় একটা প্যারাডাইস আপনি ড্রিম করে তৈরি করে ফেলেছেন, সে ভাঙচুর করে দিয়েছে। আপনার জায়গায় সবাই থাকলে সবাই রাগ হবে, অ্যাংরি হবে। বাট এই রাগটা, এই জিতটা আপনি করেন না, আপনি পজিটিভলি নেন, কারণ এই পজিটিভনেসটাই আপনার কাছে আসবে, ভালোভাবেই রিটার্ন হয়ে আসবে। আপনি যখনই রাগ হয়ে কোনো কিছু করতে যাবেন, নতুন কোনো সমস্যা আপনার উপরে অ্যারাইজ করবে। তাই ফ্রেন্ডস, আপনাদের বলছি, এখান থেকে দূরে থাকেন, রাগ হবেন না। আমার জন্য বলাটা হয়তো খুব সহজ হবে, আপনার জন্য মেনে নেওয়াটা অতটাই কঠিন হবে। বাট আমার কথাগুলো আপনি ফলো করেন, আপনার জন্য ইজি এক্সিট হবে, এই ব্রেকআপ থেকে ইজি এক্সিট হবে। আরেকটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলি, যে যারাই ব্রেকআপের সময় কোনো দিন টিভি বা মুভি দেখবেন না। আজকালকার দুনিয়াতে টিভি এবং মুভির মধ্যে, ফিল্মের মধ্যে এত রোম্যান্স যে আপনার এই তাজা এই কষ্টটা আপনার কিন্তু আবার জেগে যাবে। সো এটা থেকে আপনারা দূরে থাকেন, টিভি এবং মুভি থেকে আপনারা দূরে থাকেন। স্পেসিফিকলি আপনাকে আরেকটা কথা বলছি আপনাদেরকে, মিউজিক থেকে দূরে থাকেন। আপনারা গান শুনবেন না, বিশেষ করে অরিজিৎ সিং আমার খুব ফেভারিট একটা সিঙ্গার, এক্সকিউজ মি, সুপার ডুপার একটা সিঙ্গার। আপাতত তাকে কিছুদিনের জন্য আরামে রাখি, তাকে ব্লক লিস্টে রাখি, অরিজিৎ সিংকে কিছুদিনের জন্য আমরা এই জায়গাটা অ্যাভয়েড করি। ফ্রেন্ডস, আমার এই কথাগুলো আপনারা খুব পিওরলি নিয়েন এবং ফলো করেন। আই এম শিওর ইট উইল হেল্প ইউ, কারণ এখান থেকে ওভারকাম করে আপনাদের আসতে হবে, এখান থেকে ওভারকাম করে আপনারা আসতে হবে। দ্য আদার ওয়ান, দ্য রিজন, আপনাদের আরেকটা কারণ বলছি, যে ভালোবেসে ব্রেকআপ হওয়ার পর যেটা ইম্পর্টেন্ট ছেলেরা বেশি করে, ডোন্ট অ্যাডিক্ট টু এ ড্রাগস, নিদার টু এ ড্রিঙ্কস। দেবদাস কিন্তু মুভিতে দেখতে ভালো লাগে, কিন্তু আপনি দেবদাস হলে ভালো লাগবে না কিন্তু, কারণ আপনি ড্রিঙ্ক করে
বা ড্রাগস নিয়ে আপনার হেলথ, আপনার সব কিছু কিন্তু আপনি নষ্ট করছেন। ওপারের ওই মানুষটা কিন্তু অতটা ফিল করবে না আপনার জন্য, যতটা আপনি আপনার নিজেকে নষ্ট করে দিচ্ছেন। এই ইয়াং জেনারেশন, এই ইয়ুথ যারা আছে, সবাই এই জিনিসগুলি করছে। যারা স্মার্ট, যারা সুন্দরভাবে নিজেকে গুছিয়ে বের করে আনতে পারে, তারাই হলো স্মার্ট, তারাই হলো উইনার। আমি জানি আপনারা আমার এই ভিডিও শোনার পর অবশ্যই আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আরেকটা রিজন আপনাদের বলে দিই, আপনারা বিশেষ করে আমি এখন দেখি এই ইয়াং জেনারেশনের মধ্যে ব্রেকআপ হওয়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইনস্টাতে কিন্তু আপনারা চেক করতে থাকেন। আপনি উনি কী করছে, কিভাবে আছে, কার সাথে কথা বলছে, মজাতে আছে কি না, ভালো আছে কি না। কেউ যদি খারাপ থাকে তার ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে ও কেন এত উদাস কেন। নো, দ্যাটস নট ইয়োর জব। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট এভার ডু দ্যাট। বিকজ আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যখনই এইসব জিনিসগুলি আপনি নিবেন, আপনার ব্রেনের মধ্যে হেভি জিনিস হয়ে যাবে। আজকে আমি সবাইকে বলে যাচ্ছি, এই ইয়াং জেনারেশনের এবং যারা ব্রেকআপের মধ্যে আছেন, যারা এই কষ্টটা নিচ্ছেন, খুবই বড় একটা কষ্ট, এটা কাউকে এক্সপ্লেন করা যাবে না। কিন্তু আমরা সবাই কিন্তু এই 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 পিরিয়ডটা পার করে এসেছি। সো এই জায়গাটা আমরা যতটুকু স্ট্রং থাকতে পারবো, আমাদের ফিউচার, আমাদের ক্যারিয়ার, আমাদের ফ্যামিলি আমাদের থেকে ভালো কিছু পাবে। দ্য লাস্ট ওয়ান আমি আজকে আপনাদের বলি, খুব টাফ একটা জিনিস, পিকচার্স অ্যান্ড দ্য ভিডিও। আপনার লাভার্সের যদি পিকচার আর ভিডিও থাকে, বুকের ভিতরে পাথর নিয়ে ডিলিট বাটনে প্রেস করে দেন। কারণ এটা যত আপনি দেখবেন, ততই আপনার মেমোরি আপনাকে হান্ট করবে। এটা থেকে বেরিয়ে যত তাড়াতাড়ি আসতে পারবেন, ততই আপনার জন্য উপকার হবে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান অ্যান্ড মাই ফ্রেন্ডস, ডু নট ফল টু ফাস্ট। এত তাড়াতাড়ি ভালোবাসার মধ্যে পড়ে যান না। কেউ যদি আপনাকে কমিটমেন্ট দেয় যে আমি আপনাকে ভালোবাসি, তার অ্যাকশনটা আগে জানবেন। কেউ যদি আপনাকে বলে যে আমি আপনার পাশে আছি, তার আসল জিনিসটা আপনি জেনে নেবেন, সে কি আদৌ কি আপনার পাশে আছে। ডু নট ফল ফর দ্য ফিউচার্স আনটিল ইউ নো দ্য পাস্ট। ফ্রেন্ডস, ভালোবাসা পবিত্র একটা জিনিস, বাট ভালোবেসে ব্রেকআপ হওয়াটা, ইটস পার্ট অফ ইট। আপনি কীভাবে অ্যাডজাস্ট করবেন, ইটস ডিপেন্ড অন ইউ। ইফ ইউ আর স্মার্ট, ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনার জন্য হয়তো অনেকে ভিকটিম হয়ে যাবে, আপনার ফ্যামিলির কেউ, আপনার বাবা মা, আপনার ভাই বোন, কেউ না কেউ হবেই, বা আপনি নিজেকেই ক্ষতি করে ফেলবেন। এখান থেকে আমরা বের হয়ে আসি, এবং আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনার এই ইয়াং জেনারেশনের যত ফ্রেন্ডসরা আছে তাদেরকে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকবেন। টাটা।